গাছে আপনারা অনেকেই রাসায়নিক সার ব্যবহার করেন তাড়াতাড়ি গাছে ফুল ফল আনার জন্য, গাছ বড় করার জন্য। কিন্তু এই রাসায়নিক সারের যে কি মারাত্মক ক্ষতি গাছের ওপর পড়ে সেটা আপনারা অনেকেই জানেন না। এইভাবে দীর্ঘদিন আপনারা গাছে এই রাসায়নিক সার ব্যবহার করলে আপনাদের প্রিয় গাছটি একসময় মারা যাবে। তাই বন্ধুরা, আপনারা গাছ করুন সম্পূর্ণ জৈবভাবে। আপনার গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে, ফুল ফল দেবে নিয়মিত। তাই আজ আমি আপনাদেরকে এমন কিছু জৈব সারের কথা বলবো যার ব্যবহার করলে আপনাদের গাছ থাকবে চিরসবুজ, দীর্ঘদিন বেঁচে থাকবে এবং ফুল ফলে ভরে যাবে। চলুন ভিডিওটি শুরু করি। গাছের তিনটি মূল উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এই তিনটি মূল উপাদান ছাড়াও গাছের আরও বিশেষ কিছু পুষ্টিমৌলের প্রয়োজন হয়। এই বিশেষ পুষ্টিমৌল হলো অনুখাদ্য। এই পুষ্টিমৌল অভাবে গাছের সময়মতো ফুল না আসা, ফল ঝরে যাওয়া, বিভিন্ন সমস্যা দেখা যায়। এখন অনেক ফার্টিলাইজারের দোকানেই এরকম জৈব অনুখাদ্য কিনতে পাওয়া যায়, যা রাসায়নিক অনুখাদ্যের থেকেও অনেক বেশি ভালো কাজ করে। এই অনুখাদ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার। বাদাম খোলে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, যা গাছকে প্রোটিনের যোগান দেয়, মাটির গুণগত মান বজায় রাখে। বাদাম খোলে ফসফরাস থাকার কারণে গাছের পাতা গাঢ় সবুজ রং হয়। বাদাম খোল ব্যবহারের সবথেকে বড় সুবিধা হলো এই সার বেশি পরিমাণে ব্যবহার করলেও গাছ মারা যাওয়ার ভয় থাকে না। এই সার ব্যবহারের আরেকটি সুবিধা হলো অল্প সময় ভিজিয়ে রেখে এই সার ব্যবহার করা যায়। 2 চামচ বাদাম খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখুন 3 থেকে 4 ঘন্টা। ভেজানোর পর সেই জলের সাথে আরও 4 লিটার জল মিশিয়ে গাছে ব্যবহার করুন, টবের মাটিতে বা গাছের মাটিতে। মৃত পশুর শিং থেকে তৈরি হয় বলে এই সারটিকে আমরা শিংকুচি বলে জানি। শিংকুচি হলো একটি উৎকৃষ্ট মানের জৈব সার, অন্য যে কোনো সারের থেকে দ্রুত কাজ করে। শিংকুচিতে প্রচুর নাইট্রোজেন থাকে, যা গাছের পাতায় প্রোটিন তৈরিতে সাহায্য করে। শিংকুচি গাছ দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, মাটির গঠন প্রক্রিয়াকে উন্নত করে। মৃত পশুর চামড়া দিয়ে যখন কোনো জিনিস তৈরি করা হয়, তার থেকে কিছু ছাট বা চামড়ার কুচি বেরিয়ে আসে। এই চামড়ার কুচি সার হিসাবে ব্যবহৃত হয়, যা আমরা লেদার মিল বলে জানি। এই লেদার মিলে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। এই লেদার মিল আপনারা খুব কমই গাছে ব্যবহার করেন, অনেকে গাছে ব্যবহারই করেন না। তবে আপনারা জানলে অবাক হবেন, এই লেদার মিল জবা ও গোলাপ গাছে ব্যবহার করলে কুড়ি আসবে অনেক গুণ বেশি। তবে যেই গাছ নাইট্রোজেন পছন্দ করে না সেই গাছে কিন্তু এই লেদার মিল আপনারা ব্যবহার করবেন না। হাড়ের গুঁড়োর মূল উপাদান হলো ফসফরাস, যা এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। হাড়ের গুঁড়ো গাছের ফুল ও ফলকে বৃদ্ধি করতে সাহায্য করে। ফসফরাস গাছের বৃদ্ধি এবং সালোক সংশ্লেষণে সাহায্য করে। যদি আপনার গাছে ফুল না আসে বা খুব কম পরিমাণে আসে, তাহলে আপনি ব্যবহার করুন হাড়ের গুঁড়ো। আপনার গাছে ফুল আসার পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেবে। হাড়ের গুঁড়ো গাছের কাণ্ড ও শিকড়কে মজবুত করে। গাছের তিনটি মূল উপাদানের মধ্যে পটাশিয়ামের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পটাশিয়াম গাছের ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বিশেষ করে টবে গাছ করছেন তারা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার বেশি করে ব্যবহার করুন, কারণ জৈব সারের কোনো সাইড এফেক্ট থাকে না। রাসায়নিক সারের ব্যবহারের ফলে টবের মাটির গুণগত মান অনেক বেশি নষ্ট হয়ে যায়। এখন বাজারে এরকম দানাদারযুক্ত পটাশিয়াম কিনতে পাওয়া যায়, যা রাসায়নিক পটাশিয়ামের থেকে অনেক বেশি ভালো কাজ করে। 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ ব্যবহার করুন। সরিষার খোল মাটির সাথে মিশিয়ে এবং তরল জৈব সার হিসেবে গাছে ব্যবহার করবে। এই সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, সামান্য কিছু পরিমাণে পটাশিয়াম ও বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো উপাদান থাকে। সরিষার খোল আপনারা দুইভাবে গাছে ব্যবহার করতে পারেন। সরিষার খোল ভালোভাবে গুঁড়ো করে গাছের থেকে কিছুটা দূরে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 100 গ্রাম সরিষার খোল 4-5 দিন ভিজিয়ে রাখবেন। সেই জলের সাথে আরও 10 লিটার জল মিশিয়ে গাছে ব্যবহার করবেন।